ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 অনার্সের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে সোসিওলজি আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। বলা চলে আজকে এখানে আমি যে কোয়েশ্চেন্সগুলো দেখাবো, এই কোয়েশ্চেন্সগুলোই তোমরা তোমাদের পেপারে গিয়ে দেখতে পাবে। তো দেখো তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্নটা কেমন থাকে দেখে নাও। তোমাদের সিলেবাসের আউটলাইন হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোসিওলজি, ঠিক আছে, বা ইন্ট্রোডাক্টরি সোসিওলজি, ঠিক আছে। তো দেখো প্রথমে তোমাদের বিভাগ কতে 15 নম্বরের 5টা প্রশ্ন দেওয়া থাকবে। 5টা প্রশ্নের মধ্যে থেকে তোমাকে লিখতে হবে কটা, যে কোনো 3টি, অর্থাৎ এখান থেকে তোমাদের 45 মার্কস কভার হবে। অ্যান্ড রিমেনিং যে 30 মার্কস থাকবে সেটা হচ্ছে কি, তোমাদের 5 মার্কসের 6টা কোয়েশ্চেন্সের অ্যান্সার লিখতে হবে। কটার মধ্যে থেকে দেখো 5টা 3 8টার মধ্যে থেকে তোমাদের লিখতে হচ্ছে কটা, যে কোনো 6টার উত্তর। বোঝা গেল? চলো এবার দেখাচ্ছি তোমাদের যে অ্যাকচুয়াল সাজেশনস। যেটা দেখো তোমাদের সিলেবাসের আউটলাইন বললাম কি, ইন্ট্রোডাক্টরি সোসিওলজি। দেখো সব থেকে প্রথমে এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কতবার এসছে তোমরা দেখো আগে। বারবার এই প্রশ্নটা এসছে, বলা চলে প্রত্যেকবারে এসছে, এমন কোনো নেই যেটাই মানে আসেনি। তোমাদের ক্ষেত্রেও এটা 100% আসবে। কি সামাজিকীকরণ বলতে কি বোঝো, সামাজিকীকরণের মাধ্যমগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের আসবে 15 মার্কসে 100%। বোঝা গেল? 100% তোমাদের এটা আসছে। এটা অর আকারে কিভাবে এসেছিল দেখে নিও তোমরা, এখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। এর গুরুত্ব বললে জাস্ট সেম অ্যান্সার। নেক্সট দেখো, সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি বা ফ্যাক্টর আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও আমি আশা করছি 100% আসবে তোমাদের পরীক্ষায় 15 মার্কসে। বোঝা গেল? এটা আর কিভাবে এসেছিল জাস্ট তোমরা একটু দেখে নেবে, ইয়ারগুলো দেখে নাও। নেক্সট দেখো একটা প্রশ্ন আছে, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কি, ঠিক আছে, বা টিকা লেখো সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। সেটাই ওর সঙ্গেই জুড়ে তোমাদের আসবে এই প্রশ্নটা কি, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য। এটা আগের বারে এসেছিল, ঠিক আছে, এবারেও আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এটা ভালো করে দেখবে তোমরা। প্রথম থেকে যে 3টে আমি প্রশ্ন দেখালো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো দেখতে হবে। তার দেখো আচ্ছা 3 নম্বর যে প্রশ্নটা বললাম, এর থেকে আরো গুরুত্বপূর্ণ এই জিনিসটা, সমাজতত্ত্ব কি, মানে ওর সঙ্গেই আছে। দেন সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান ধর্মিতা বিষয়ের বিতর্কটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বাকি আছে দেখো, সামাজিক গোষ্ঠী কাকে বলে, জাস্ট রিড করে রাখবে এটা, গোষ্ঠীর বিভিন্ন রূপগুলো কি কি, ঠিক আছে। সামাজিক প্রতিষ্ঠান ও এর প্রকারগুলি কি কি, 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটাও গুরুত্বপূর্ণ, 5 মার্কস বা 15 মার্কসের জন্য। নেক্সট দেখো, এটা 5 মার্কসের জন্য দেখবে, সমাজতত্ত্ব সাধারণ জ্ঞানের মধ্যে সম্পর্ক, 5 মার্কস। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা 5 মার্কসের জন্য, মানে ওগুলোও যেরকম ইম্পর্টেন্ট তার থেকেও আরও বেশ কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলো আমি 5 মার্কসের ক্ষেত্রে রেখেছি। সেগুলো কি কি দেখো, সব থেকে প্রথমেই আছে কি, সমিতি বলতে কি বোঝো। পরে আছে সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো, সমিতি ও সম্প্রদায়ের পার্থক্যগুলি আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন আছে, 3টেকে আমি মার্জ করে একটা উত্তর করেছি, যেগুলো কি জাস্ট একটা উত্তর মুখস্থ করলেই এই 3টেই লেখা যাবে। বোঝা গেল? তোমরা যদি চাও সেই আনসারটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হোক, আমাকে টেক্সট করবে, দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো, মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্য 100% আসছে। সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে ধর্মের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখে রাখবে। আই থিঙ্ক একটু ল্যাগ আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। সামাজিক সচলতা কি কি তার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 100% আসবে 5 মার্কসে। সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে একটি সংযোগ স্থাপন করো, দেখে রাখতে হবে। অ্যান্ড সামঞ্জস্য কি, এটি কেন গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের মনে রাখতে হবে 5 মার্কসের জন্য। ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি দেখে যাও 100% কমন পাবে, ঠিক আছে। এর বাইরে একটাও প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। তাই এবারে প্রশ্ন হচ্ছে, দাদা এই পিডিএফটা অর্থাৎ এই কোয়েশ্চেন্সের পিডিএফটা ফ্রি অফ কস্টে কীভাবে পাবো।
দেখো এই কোয়েশ্চেন্সটা বা এই পিডিএফটা প্রোভাইড করা হবে তাদের, বা এটা পেতে গেলে কি করতে হবে দেখে নাও। এটা পেতে গেলে তোমরা জাস্ট টেক্সট করবে কি, দেখো কি টেক্সট করবে, তোমরা নিজের নেম, দেন হচ্ছে কলেজ নেম, অ্যান্ড লিখবে কি সোসিও এমএন পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে, তোমাকে পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। হ্যাঁ, কোথায় সেন্ড করবে? এই নাম্বারগুলোতে সেন্ড করবে, এখানে যে 3টে নাম্বার দেখা যাচ্ছে। আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে, ডাউট থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাও। অ্যান্ড তোমাদের পরীক্ষা কেমন হয়, পরীক্ষা দিয়ে অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে? অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।